2001 সালে জোট সরকার ক্ষমতায় আসে, খালেদা জিয়ার নেতৃত্বে খালেদা জিয়া ক্ষমতায় এসেই কিন্তু 100 দিনের একটা অপারেশন ক্লিন হার্টের একটা প্রোগ্রাম দিয়েছিল। সেটার উদ্দেশ্য ছিল যে এরকম একটা জঞ্জাট জঙ্গল দূর করার জন্য। আমি এই কথা অনেক আগেই বলেছিলাম আপা যে এরকম একটা ঘোষণা দেওয়া উচিত। 17টা বছর এই দেশটা একটা ভুয়া সরকার, একটা অবৈধ সরকার এই দেশটা শাসন করেছে। সেটার কারণে বাংলাদেশের রঞ্জে রঞ্জে রক্তের ভিতরে সেখানে ভাইরাস ঢুকে গেছে। এটার জন্য একটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কোনো পদক্ষেপ নেয় নাই। আমিও বলবো এই স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু মানুষ অনেকেই পদত্যাগের দাবি করছে, তো উনি পদত্যাগ করলে অসুবিধা কি? বিএনপির ভিতরে কি নেতার অভাব পড়ছে নাকি, না মন্ত্রীর অভাব পড়ছে, না এমপির অভাব পড়ছে? অন্য কাউকে দেওয়া হোক, অসুবিধা কি? ওনাকে অন্য মন্ত্রণালয়ে দেওয়া হোক, কিংবা ওনার মন্ত্রণালয়। এর আগে আপনি দেখছেন একটা বাচ্চা মারা যাওয়ার পরে এরকম সাবেক একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সেই ক্ষেত্রে জাহাঙ্গীর ভাই এগুলি প্রিভিয়াস কথা, তখন এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন আপনি শুনেন। আরে ভাই কবিতা পড়েন না, শুনেন। 54 বছরের ইতিহাসে আপনি বলেন মিয়াপুকে হাত দিয়া, আওয়ামী লীগ বলেন, জিয়া বলেন, এরশাদ বলেন, খালেদা জিয়া বলেন, হাসিনা বলেন, কোনদিন থানা হামলা হয়েছে বলেন আপনি? না, হয় নাই। কখন শুরু হয়েছে থানা হামলা? হয়েছে 5ই আগস্ট। পুলিশের মাইরা গাছের মধ্যে ঝুলাইছে 5ই আগস্ট শেখ হাসিনার আমলে। কিসের শেখ হাসিনা? তাহলে কি 5ই আগস্টের পরে কবে? 5ই আগস্টে থানায় হামলা হয়েছে। 5ই আগস্টের পরে থানায় হামলা হয়েছে। তো 5ই আগস্টে তো সে তো গেল এই 3টার সময়। 5ই আগস্ট তখনও হাসিনা বাংলাদেশি ছিল, ওই মোমেন্টে। না 5ই আগস্টে বাংলাদেশ কে বলছে? 5ই আগস্টে বাংলাদেশ ইউনূস সরকার আসে না। আপনি হিসাব মিলান। আরে 5ই আগস্টে তো 11টার সময় সে ক্লোজ হয়ে গেছে। কি কোন না যেখানে আরে শুনেন জাহাঙ্গীর, আপনাকে বলি, আপনি ওইভাবে বলবেন না। 6 তারিখে মুভমেন্ট হওয়ার কথা ছিল। তখন কি না 6 তারিখে আমার কথা শুনেন। 6 তারিখে ঘেরাও মুভমেন্ট হওয়ার কথা ছিল, সেটা একদিন আগাই নিয়ে আসছে, আইনা 5 তারিখে করছে। তখন 11টার সময় সে ক্লোজ হয়ে ফেলা গেছে। আপনি বলতেছেন হাসিনা সরকার আমল হয়েছে, এই সমস্ত মিথ্যা কথা। 2টা যাক, 6টা যাক, 9টা যাক, এই সমস্ত মিথ্যা কথা বলবেন না। তখন হাসিনা কোনো গভর্নমেন্ট ছিল না, কোলাপস হয়ে গেছে, টোটাল গভর্নমেন্ট কোলাপস হয়ে গেছে, হাসিনা গভর্নমেন্ট ছিল না। আমরা এগুলি করেছি, আমরা এটার জন্ম দিছি, এটার ফল এখন নাসিরউদ্দিন ওই জিনাদাতে বসা এখন বিএনপি নেতা কর্মীরা কি জেনেই দেয় সেইটা প্র্যাকটিস করতেছে, সেই 5ই আগস্টের প্র্যাকটিস। কোনটা? 5ই আগস্টে না 5ই আগস্টে আপনি গেলেন 5ই আগস্টে। আরে ভাই, আপনি স্নাইপার গান যে কথা বলছে আমাদের ব্রিগেডিয়ার সাকওয়ার সাহেব, সেটা তো প্যান্টের ভিতর থেকে বাইর করছে। কে বাইর করছে? ওর নাম শুনবেন? নাম শুনতে চান? নাম শুনেন। তাইলে কেন আমরা চাই না? আমি তো ওরে আগেই বলছি জাতীয় নেতা, আমি চাই না জাহাঙ্গীর সাহেব বিতর্ক করতে। এই গান যে বাইর করছে সে শিবিরের নেতা, যাকে সে প্রটেক্ট করছে সে হলো এনসিপির নেতা, তাকে এরকম করে করছে, তারপরে ও তাড়াতাড়ি পকেটের মধ্যে ঠেকাইছে। এখন ভাই আপনারা এখানে, আমি জাহাঙ্গীর সাহেব বলি, ওই যে নুসরাত আপার একটা কথা, ওনার প্রতি সম্মান রেখে উনি নাই, উনি একটা প্রশ্ন করছে আইন শৃঙ্খলা নিয়ে, আমি ওটার উত্তরটা দিই, তাইলে এর মধ্যেই আপনার সবকিছু পাবেন। নুসরাত আমাকে একটু, হ্যাঁ থ্যাংক ইউ আপা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হচ্ছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এটা আমি আরো টিভিতে বলছিলাম জাহাঙ্গীর সাহেব, যখন তারেক রহমানের সরকার যেই সালাউদ্দিনকে শিলং সালাউদ্দিন বলে, ওনারা ভারতের দালাল বলে, সংসদ চলাকালীন সাথে পাকিস্তানের সাথে প্রথম যে চুক্তিটা করেছে, সেই চুক্তিটা উইটনেস হলো বাংলাদেশের পক্ষে সালাউদ্দিন সাহেব। যে F-16 যেটা আমরা কিনবো, এই চুক্তিতে স্বাক্ষর দিচ্ছে। সাহসিকতার সাথে 72 বছর পরে, ফারাক্কার জন্ম 72 বছর, শেখ মুজিবকে ধুলা দিয়া ইন্দিরা বলছিলাম আমি টেস্ট করবো ফারাক্কা,
টেস্টের কথা বলে ফারাক্কার গেট ফেলছি, আমরা সেটা 72 বছর পর্যন্ত টাইনে আসছি। জিয়াউর রহমান বলেন, আমি সবার কথা বলি, খালেদা জিয়া বলেন, এরশাদ বলেন, হাসিনা বলেন, তার বাপ বলেন, কোন জাতীয় নেতা ফারাক্কার বিকল্প আর একটা ব্যারেজ করার সাহস দেখায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে এই তারেক রহমান পদ্মা ব্যারেজ অলরেডি আপনাকে অনুমোদন করে দিয়েছেন এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে অচিরেই। কি হবে এখানে, কেন চক্রান্তটা হচ্ছে বুঝেন, যখন আমরা পদ্মা ব্যারেজটা পাংচার পরে মানে রাজবাড়িতে আমরা এসে যখন পদ্মা ব্যারেজটা করব, এটার ফারাক্কার হাইটের থেকে আপনার 500 মিটার উপরে হাইটে এখানে এটা হবে, কারণ আমরা ডাউন স্ট্রিট, আমাদেরটা উঁচা হবে, ওদের দিচ্ছে, না হলে তো আমাদের রক্ষা হবে না। তাহলে কি হলো, বর্ষার সময় যদি আমরা গেটগুলি না খুলি, তাহলে পশ্চিমবঙ্গ হালদা তলায় যাবে, একটু না তলায় যাবে। তারা এখন বুঝতেছে যে এটা যদি বাধা না দেওয়া যায়, তারেক রহমানকে যদি এখান থেকে হস্ত করে বাইরে করে না যায়, তাহলে পদ্মা ব্যারেজ হয়ে গেলে আমাদের হালদা মুর্শিদাবাদ সব পানির নিচে তলায় যাবে বর্ষাকালে। 2, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবে, সেটা তারেক রহমান বলে দিয়েছেন, এমইও পাস হয়ে গেছে কিছুটা। শুধু এখানে ছিল হলো পার সংরক্ষণ করা, নদী ভাঙ্গন যেন না হয় ইত্যাদি, কিন্তু না, এই পদ্মা ব্যারেজের মতো জল সংরক্ষণ করা হবে তিস্তাতে। এই প্রজেক্টটার মধ্যে এই আইটেমটা ছিল না, যার কারণে একনেক থেকে এটা আইনা এই আইটেমটা এটা সংযোজিত করছেন আইনুন নিশা সাহেব, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ। উনি বলছেন যে না, উত্তরবঙ্গ শুষ্ক মৌসুমে মরুভূমি হয়ে যায়, সেখানেও পদ্মা ব্যারেজের মতো এরকম পানি রিজার্ভার রাখতে হবে। ওনার কথা মতো ইস্টিমেটটা এখন সংশোধিত হচ্ছে বলে পরবর্তী সেশনে এটা ইনশাল্লাহ পাস হয়ে যাবে। আমাদের লালমনিরহাটের বিমান বন্দর অলরেডি চীনকে দিয়ে দেওয়া হয়েছে, তারা এটা ডেভেলপ করতেছে, এখানে কার্গো বিমান উঠানামা করে, আমরা সবাই জানি। তারা মেটেরিয়াল আনতেছে কার্গো বিমানে করে ডেভেলপ করা। যখনই এই ভারত দেখলো